আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান বারী তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে একটি দ্বীনি পরিবেশে, দ্বীনি মজমায় দ্বীনের আলোচনা করার ও শোনার স্বার্থে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যদি আর একটু জোরে বলেন খুব কষ্ট হবে, পারবেন আর একটু জোরে বলতে? আর একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হাজারো লাখো দরুদ ও সালাম নাযিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, সৈয়দুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় পর্যায়ে আজ 3 জানুয়ারি 2025 ইংরেজি মোতাবেক রোজ শুক্রবার খানপল্লী মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, বর্তমান সময়ের সবচেয়ে দামি মানুষ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার অন্তরালে আবেদা, জাহেদা, মুহতারামা, সম্মানিত আমার মা ও বোনেরা, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের পরিচিত একটি সূরা থেকে পরপর কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলে মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই একটা কথা না বলেই বললাম না, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হচ্ছে। আমার আগে যিনি বয়ান করেছেন মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া, অনেক সুন্দর কথা বলেছেন। আমি তার জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি, মাইকওয়ালা, ডেকোরেটরওয়ালা, মা বোন সহ বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা ইহ জগৎ পরজগতের জন্য কবুল করেন। এই মাহফিলকে আমাদের পরকালের নাজাতের জরিয়া হিসেবে মঞ্জুর করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। আমি বিনা ভূমিকায় এক্ষুনি আমার আলোচনার দিকে চলে যাব, রাত গভীর করার নিয়ত নাই। হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। ভালো কাজ করেছো বান্দা, জান্নাতে যাও, জান্নাতের দরজা খোলা আছে। ভালো কাজ ভালো লাগে না, জাহান্নামে যাও, হিসাব সোজা। قد أفلح من زكاها قد خاب من دساها। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত কোথায় জানেন? জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে, পিসিবি চত্বরে তো বাইতুল মুকাররম গুলিস্তানে। কোথায়? তাফসীরে মাযহারিওয়ালা লিখছে জান্নাত হলো সপ্তম আকাশের যেটা ছাদ, এইটা হলো জান্নাতের মেঝে। আর সরাসরি যেটা আল্লাহ পাকের আরশে আজিম, এইটা হলো জান্নাতীদের ছাদ। সুবহানাল্লাহ বলতে চলে না। জাহান্নাম সবচেয়ে নিচে। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন চলে যাবে, জান্নাতের ছাদের উপরে এরকম একটা সেমিনার, এরকম একটা কোরআনী সেমিনার হবে। যেই সেমিনারের শ্রোতা হবেন কেবল জান্নাতীরা, ওখানে জাহান্নামীদের চান্স নাই। যেই সেমিনারের বক্তা হবেন আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ,
যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সেমিনারের উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর আমি আপনাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, কোন না কোন মুজিজা অলৌকিকতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। সব নবীকে আল্লাহ কোন না কোন মুজিজা দিয়েছিলেন। যেমন আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল উনি যে কোনো মাইয়িতকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কে আসো দাঁড়াও, ৭০,০০০ বছর আগের মাইয়িত হলো সাথে সাথে জীবিত হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটা ছিল ওনার মুজিজা। মাটির পাখি তৈরি করে যদি ফু দিতেন উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। কোন উম্মত যদি বলতো যে আপনি যে নবী, আপনি আমার নানার সাথে কথা বলে দেন, আমার দাদা মারা গেছে ১০০ বছর আগে, আমার দাদার সাথে কথা বলে দেন, তো উনি কবরের পাশে দাঁড়াইলে মাইয়িত জীবিত হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটা ওনার মুজিজা ছিল। যারা সুবহানাল্লাহ বলে নাই ওরা কি ডেইলি ২-৩টা মাইয়িত জীবিত করেন নাকি? সুবহানাল্লাহ বলেন না? জন্মের পর থেকে ওয়াজ শোনেন, সুবহানাল্লাহর ঘাট চেনেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জীবনের এক পিস সুবহানাল্লাহ যদি কবুল হয়, আল্লাহর কসম কপাল খুলে যেতে পারে, তকদির খুলে যেতে পারে। আর একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যখিরায়ে মালুমাত কিতাবের মধ্যে লেখেন ওনার ১৩টা মুজিজা ছিল লাঠি নিয়ে। ওনাকে আল্লাহ একটা লাঠি দিয়েছে। এই লাঠি নিয়ে দেখুন উনি রাস্তায় চলেন, লোকজন নাই, সাথী সাথী নাই, ওই লাঠি ওনার সাথে গল্প করতে করতে রাস্তায় চলেন। সুবহানাল্লাহ। যাচ্ছেন, যেতে যেতে ক্ষুধা লাগছে, মন চাইছেন কলা খাবেন, লাঠিকে মাটির উপরে গেড়ে দিয়ে কয়ে, এই লাঠি এই কলার গাছ হয়, সাথে সাথে কলার গাছ হয়, কলার ঘরে পাকে নবী ছিঁড়ে ছিঁড়ে খায়। সুবহানাল্লাহ। যাচ্ছেন, যেতে যেতে রাত হয়ে গেছে, অন্ধকার। তখন যে কারেন্ট বানাইছে ওর দাদারও জন্ম হয় না। তো লাঠিকে বলতেন লাঠি লাইট হ, সাথে সাথে লাঠিটা লাইটের আলোর ব্যবস্থা হয়ে যায়, আলো দেখে দেখে পয়গম্বর বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। এটা ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল উনি যখন ওনার কণ্ঠে আসমানি গ্রন্থ তিলাওয়াত করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ওনার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। এত সুশীলিত কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছেন। সভাপতির উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ আজকে আপনি এই কিতাব থেকে একটা সূরা তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম কালামে হাকিম থেকে সূরা তাহা তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বলবেন, নবী আমি আপনাকে টার্গেট করে কোরআন নাযিল করেছি, আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেন। আমাদের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন, এ গোলাম এ কোরআন তো আমি নাযিল করেছি বেটা, আজকে আমি তোদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তার কুদরতি কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। ওই দিন আল্লাহ আর রহমান বলে শুরু করবেন না, উনি শুরু করবেন আনার রহমান, আমি ওই রহমান যেই রহমানের নামে তোমরা এতদিন তেলাওয়াত করেছো। আল্লাহ তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কুদরতি কণ্ঠে যখন এই সূরাটা তেলাওয়াত হবে, জান্নাতের শ্রোতাগণ শব্দে হুঁশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, হুঁশ থাকবে না। যে সূরা থেকে তেলাওয়াত করেছে এই সূরাটা কালামে হাকিমের ২৭ নম্বর পারায় অবস্থিত। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কালামে হাকিমের সিরিয়াল অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার 55, 55 নম্বরের সূরা।
নুজুলের দিক থেকে আলাদা একটা সিরিয়াল আছে, ওই সিরিয়াল অনুযায়ী এই সূরাটি সিরিয়াল নাম্বার 97, আয়াত আছে 78টি, রুকু আছে 3টি। কালামে হাকিমের সূরাগুলো হয়তো মক্কি না হলে মাদানী। নবীজির হিজরতের আগে নাজিল হওয়া সূরা মক্কি, হিজরতের পর নাজিল হওয়া সূরা মাদানী। ভলিউম কি বাড়ায় দিলেন নাকি? একটু কমাই দিন, অল্প একটু কমাই দেন, বাড়া দেন না। এমনি রাত হয়ে গেছে, আশপাশে অনেক মুরব্বী থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, কমায় রাখেন। আমি 4টা আয়াত পড়েছি, এক লাইনে শেষ, ছোট ছোট আয়াত। কমপক্ষে একটু অনুবাদটা বলি সাদা মাটা ভাষায়। আর রহমান, এটা আল্লাহ পাকের একটা সিফতি নাম, দয়াবান, মেহেরবান, পরম দাতা, দয়ালু। আল্লাহর কোরআন যিনি শিখালেন কোরআন, তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি বানালেন ইনসান, তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে শিখাইলেন বায়ান, তিনি হলেন আর রহমান। বলেন না একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে 2টা শব্দ আছে বাবা, একটা হলো আল্লামা আর একটা কোরআন। আমি একটা শব্দের উপর কিছু কথা বললে টাইমটা শেষ হয়ে যায়, দেখি কতটুকু এগিয়ে যাওয়া যায়। প্রথম যে শব্দ আছে 3 অক্ষর বিশিষ্ট শব্দ, আইন, লাম, মিম, এটাকেই বলা হয় আইন। আমি যেই উস্তাদের কাছে মুসলিম শরীফ পড়েছি, সিয়াসাত্তার 2 নম্বর সিরিয়ালের কিতাব, দাওরা হাদিসে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা কামিলে পড়ানো হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই 4টা কিতাব, এই 6টা কিতাবকেই সিহা বলা হয়। সহিহুনের বহুবচন সিহা, সিত্তাতুন মানে 6টা হাদিস বিশুদ্ধ গ্রন্থ।